নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাটোয়া ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে কাটোয়া ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলো সরু সরু লম্বা করে কেটে রেখেছি, আর আলুগুলো সরু লম্বা করে কেটে রেখেছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর কাটোয়া ডাঁটা খেতেও ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি। এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আলু আর ডাঁটা একসাথে একটু হালকা করে এবার ভেজে নেব। ডাঁটাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। ডাঁটা আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে ডাঁটা আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। দেখুন, ফুটে গেছে। ডাঁটাগুলো আর একটু সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে আবার আমি ঢেকে রাখবো, আর একটু সেদ্ধ হবে। দেখুন, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চিনি দিয়েছিলাম, সেইটা ভিডিওটা ওঠেনি। এবার আমি সার্ভ করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।